নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। আজ তৈরি করে দেখাবো বাঙালির অল টাইম ফেভারিট সন্ধ্যেবেলার প্রিয় স্ন্যাক্স রেসিপি আলুর চপ, যা তৈরি হবে খুব সহজে আর স্বাদেও হবে একদম বাড়ির পাশের তেলে ভাজার দোকানের মতন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আলুর চপের জন্য একটা স্পেশাল ভাজা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য প্যান গরম করে নিয়ে নিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা। এগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি মিনিট খানেকের জন্য ফ্রাই করব। শুকনো লঙ্কাটাকে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেব গোটা ধনে 2 টেবিল স্পুন। জিরে আর ধনে অ্যাড করার পর আরও 1 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নেব, আর নাড়তে নাড়তে ফ্রাই করব যাতে মশলাটা কোনো মতেই পুড়ে না যায়। 1 মিনিট সব মশলাটাকে আমি ফ্রাই করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এখন মশলা থেকে খুব সুন্দর অ্যারোমা বের হতে শুরু হয়েছে। এই সময় আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর একটা মিক্সির ছোট জারে আমি মশলাটাকে নিয়ে নেব। তারপর মশলাটা সামান্য ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। এইভাবে আমি আলুর চপের জন্য স্পেশাল ভাজা মশলা তৈরি করে নিলাম। এবারে আমি 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে খোসা শুদ্ধ আমি প্রেসার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি আলুর খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে আলুগুলোকে পাতলা পাতলা স্লাইস করে সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রেসার কুকারে দরকার পড়বে না, এমনি প্যানেই আলুটাকে সিদ্ধ করে নেওয়া যাবে। এবারে এই সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে একটা ভেজিটেবল ম্যাশার দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। বাড়িতে যদি ভেজিটেবল ম্যাশার না থাকে, যে কোনো ছোট বাটি বা গ্লাসের পিছন দিকটা দিয়েও আমরা এই কাজটা খুব সহজেই করে নিতে পারবো। তিনটে আলুকেই আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি চলে যাব এর পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে আদা রসুন কুচি। আদা রসুনটাকে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য। 1 মিনিট ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে কমিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন। এবারে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 30 সেকেন্ড মতো এটাকে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। 30 সেকেন্ড হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলু দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা স্পেশাল ভাজা মশলা 1 টেবিল স্পুন। তারপর মিডিয়াম ফ্লেমে আলুটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মেশাতে মেশাতে রান্না করব। এই সময় আপনারা টেস্ট করে নিজেদের স্বাদ অনুযায়ী নুন আর ঝালটা অ্যাড করে নেবেন। মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে আরও একটু ভাজা মশলা এর মধ্যে দিতে হবে, তাই আমি আরও 1 টেবিল স্পুন মশলা এর মধ্যে দিয়ে দেব। এবারে মশলাটাকে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব আর নাড়তে নাড়তে রান্না করব 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে। 2 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটাকে রান্না করে নিলাম। আমাদের আলুর চপের আলুর পুর কিন্তু একদম রেডি। আমি এবার ওভেনটাকে অফ করে দিচ্ছি, তারপর অন্য একটা পাত্রে এই পুরটাকে নিয়ে নেব। এবারে আমি আলুর চপের জন্য ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব বেসন। আমি 2 কাপ পরিমাণে বেসন এর মধ্যে নিয়ে নেব। এখানে আমি 200 গ্রাম পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন, তবে নুন আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর ফাইনালি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। তারপর সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। প্রায় 1 কাপ জল ব্যবহার করে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবারে 15 থেকে 20 মিনিটের জন্য আমি এই ব্যাটারটাকে রেখে দেব। আর সেই সময়ের মধ্যে আলুর পুরটাও ঠান্ডা হয়ে যাবে। আর তারপরে আলুর পুরটাকে চপের জন্য রেডি করে নেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য শুকনো বেসন এইভাবে ছড়িয়ে দেব। এবারে আলুটাকে রেডি করে নেব। তার জন্য কিছুটা পোরশন এইভাবে হাতে নিয়ে প্রথমে গোল করে দিলাম। তারপর 2 হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা করে নেব। আমরা প্রায় তেলে ভাজা দোকানগুলোতে দেখি দুটো প্লাস্টিকের মাঝখানে আলুর পুর রেখে সামান্য চাপ দিয়ে ওনারা আলুর চপগুলো তৈরি করেন। তবে আমার তৈরি করা আলুর পুরটা একদম স্টিকি নয়, তাই খুব সহজেই আমি হাত দিয়েই তৈরি করে নিলাম এগুলো। এইভাবে আলুর পুরটা দিয়ে সবকটা চপ আমি আগে রেডি করে নেব, তাহলে আমাদের ভাজতে সুবিধা হবে। তারপর চলে যাব ফাইনাল স্টেপে। আলুর চপের জন্য আলুগুলো রেডি করে নিয়েছি। এবারে লাস্ট ফিনিশিং আমি এই ব্যাটারটাকে আরেকটু ফেটিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিলস্পুন পরিমাণে সরষের তেল। তারপরে আবারও ফেটিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এইবার আলুর পুরটা আমি হাতের মধ্যে নিয়ে তারপরে এটাকে আমি বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। তারপরে এইভাবে হাতটা তুলে কাচিয়ে নিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটাকে কিন্তু আমাদের হাই ফ্লেমেই রাখতে হবে। আবারও একটা নিয়ে ঠিক একইভাবে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। এইভাবে 3টে থেকে 4টে করে চপ আমরা একবারে ভাজতে পারি। সেটা অবশ্যই প্যানের উপরে ডিপেন্ড করবে যে প্যানটা কতটা বড়। তারপরে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে এবার আলুর চপটাকে ধীরে ধীরে ফ্রাই করব। একটা সাইড আলুর চপগুলো ভাজা হয়ে গেলে আমি একটা ফর্কের সাহায্যে এটাকে উল্টে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে আলুর চপগুলিকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। আলুর চপগুলো গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার এই আলুর চপের সঙ্গে একদম পারফেক্ট কম্বিনেশন মুড়ির সঙ্গে আমি সার্ভ করে দেব। আর যারা আমার মতো ঝাল খেতে ভালোবাসেন তারা সঙ্গে কাঁচা লঙ্কা নিতে ভুলবেন না। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।